বিবাহিত হওয়ার পরেও বাবার টাকায় শপিং, যদি তাতে আবার বয়স্ক বাবা হয়। এর মতো দুঃখজনক ব্যাপার, এমন বাজে অনুভূতি, এমন পোড়া কপাল যেন আর কোনো মেয়ের ভাগ্যে না হোক। স্বামী থেকেও না থাকার মতো করে অনেক মেয়ে এভাবেই মানিয়ে নিয়ে সংসার করে যায়, তবু তারা সংসার ভাঙতে জানে না, চুপচাপ সেই সংসার করে যায়। সংসারের শান্তি ফেরাতে আমি বলবো, নিজেদেরকে ব্যস্ত করে ফেলুন। যারা সংসারের সুখ শান্তি নষ্ট করে তাদের কাছ থেকে নিজেদেরকে আলাদা করে ফেলুন, এটাতে কোনো পাপ নেই। ওইসব মানুষকে যত গুরুত্ব দিবেন তত অশান্তিতে থাকবেন। বিবাহিত নারী পুরুষ সম্পর্কে জড়ানোর আগে একটা কথা চিন্তা করবেন, প্রতারককে যত্ন করে আদর করে নিজের কাছে রাখা মানে নিজে একদিন প্রতারিত হবেন। মানেন আর নাই মানেন, প্রতারক নারী পুরুষ পাওয়ার আগে যতটা ভালোবাসে, পাওয়ার পর আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। একটা চরম সত্য কথা কি জানেন? আপনার সম্পর্কের বয়স 5 মাস হোক অথবা 5 বছর হোক কিংবা 10 বছর, কিছু পুরুষ আছে আপনার থেকে বেটার খুঁজবে, খুঁজতেই থাকবে। বেটার কিছু পেয়ে গেলে আপনাকে অবহেলা করবে, আপনাকে ছেড়েও যাবে। কিন্তু মনে রাখবেন, প্রতারক সবসময় প্রতারকই হয়। যার অতীতে প্রতারণার অভ্যাস আছে, প্রতারণা করে আপনাকে যে ছেড়ে গেল, সে আবারও তার সাথে প্রতারণাই করবে। প্রতারক যে, সে কখনো অন্যকে সুখী করতে পারে না, পেয়ে গেলে সেখানে সে নিজেও আর সুখ বোধ করে না। কোনো ব্যক্তি যখন জীবনে প্রতারক হয়ে ওঠে, বিশ্বাসঘাতক হয়, তখন থেকেই মানুষটির জীবন এলোমেলো হতে থাকে। একটা পর্যায়ে এসে মানুষটির জীবনই ধ্বংস হয়ে যায়। বিয়ে করার আগে 1000 বার ভাবুন, তারপর তাকে বিয়ে করুন। মনে রাখবেন, ভুল মানুষ চরিত্রে দাগ লাগানো মানুষের মধ্যেই সুখ খোঁজে। আপনি 1000 চেষ্টাতেও ওই ভুল মানুষটাকে সুখী করতে পারবেন না। আর একজন সঠিক মানুষ ভুলটাকেও ফুল বানিয়ে নেয়। চরিত্রহীন পুরুষের কাছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলে কিছু নেই। ওরা যাকে পায় তার প্রতি কেয়ারিং হয়, তার দায়িত্ব নিতে চায়, তাকে ভালোবেসে ফেলে, তাকে ফেরাতে পারে না। চরিত্রহীন পুরুষের খুব বেশি মায়া দয়া। কিন্তু মনে রাখবেন, যে ভুল করে ভুল স্বীকার করতে জানে না, সেই ভুলেই তার পতন অনিবার্য। এই পৃথিবীর অনেক মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে একটি মাত্র কথা, আগামীকাল ভালো হয়ে যাব। এই আগামীকাল ভালো হয়ে যাব কথাটি যে আপনাকে শুনিয়েছে, সে নিজেও ধ্বংস হয়েছে। আর আগামীকাল ভালো হয়ে যাব কথাটির উপরে বিশ্বাস রেখে সেই ব্যক্তিটাকে যে বিশ্বাস করেছে, তার উপরে ভরসা রেখেছে, সেও নিজেই নিজের সর্বনাশ করেছে। ছোটবেলাতেও ইচ্ছা ছিল, নিজের কোনো টাকা ছিল না, বাবার ইচ্ছাতেই শপিং হতো। এখন এই বয়সেও নিজের ইচ্ছা আছে, কিন্তু স্বামীর সামর্থ্য অনুযায়ী শপিং হয়। নিজের শপিং নিয়ে অন্যের সমালোচনা তাই তুড়ি দিয়েই উড়িয়ে দেওয়া হয়। যে পরিবেশে স্বামীর সামর্থ্য নিয়ে ঈদের কেনাকাটা নিয়ে সমালোচনা হয়, এভাবে ছোট করা হয়, সেই পরিবেশে থাকাটাই উচিত নয়। সামর্থ্যের বাইরে কেনাকাটা করা একদমই উচিত নয়। পরকীয়ায় আসক্ত চরিত্রহীন নারীকে কখনোই বিশ্বাস করবেন না। নারীটির সাথে যতই ঘনিষ্ঠ সম্পর্ক হোক, তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। কারণ সম্পর্ক যতই পুরানো হোক, আপনার থেকে ভালো কাউকে পেলে আপনাকে ঠকাতে সে 1 সেকেন্ডও সময় নেবে না। পরিবারের ভালো মন্দ সকল সিদ্ধান্ত স্বামী স্ত্রী মিলে নেওয়া উচিত। আশেপাশের কিছু শয়তান মানুষের জন্য সুখে শান্তিতে সংসার করাটা অসম্ভব হয়। সুখে শান্তিতে অনেক স্বামী স্ত্রী বাস করতে পারে না। মানসিক শূন্যতা এবং একঘেয়েমি জীবন থেকে সৃষ্টি পরকীয়া সম্পর্ক সাময়িক সমাধান দিলেও দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য তা ঝুঁকিপূর্ণ। কত যে পরিবার আছে এই ধরনের ঝুঁকির মধ্যে। যাই হোক, এখন আমরা বের হচ্ছি। মেয়েরা জোর জবরদস্তি করে বাবাকে নিয়ে বাবার সাথে বাইরে ঘুরতে যাচ্ছে। আপনি যত কষ্টে থাকেন না কেন, তবু কিছু মানুষ থাকবে, তারা আপনাকে সুখী ভাববে এবং তারা আপনার জীবনকে জটিল করার পরিকল্পনা করেই যাবে। কিন্তু মনে রাখতে হবে, জীবনে দুঃখ যতই আসুক, লেগে থাকতে হবে। মনে রাখতে হবে, রাত যত গভীর হয়, ভোর খুব দ্রুতই হয়। আমাদের পিছনে কিছু মানুষ তালিও দেয়,
গালিও দেয়। যখন থেকেই তাদেরকে আপনি চিনতে পারবেন, জীবন আপনার সেই মুহূর্ত থেকেই বদলে যাবে। চরিত্রহীন একজন পুরুষ প্রথমে আপনাকে মিথ্যা বলবে, অন্যদিকে স্ত্রীকে মিথ্যা বলে আপনাকে সময় দিতে থাকবে, আপনাকে মিথ্যা বলে বলে রঙিন স্বপ্ন দেখাবে, তারপর আপনার স্বপ্নকে শেষ করে আপনাকে ছেড়ে চলে যাবে। মনে রাখতে হবে, আপনি যেমন স্বার্থে তার সাথে সম্পর্কে জড়িয়েছেন, পুরুষটিও কোনো এক বৃহৎ স্বার্থকে পাবার আশায়, অর্জনের আশায় আপনার সাথে সম্পর্কে জড়িয়েছে। লোভীরা কখনোই সংশোধন হয় না, বরং সংশোধন করতে চাইলে তাকেই দোষী বানায়।